বাংলাদেশ পুলিশ বাহিনীতে আসার অনেক ইচ্ছে ছিল আমার। প্রথমত বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা আছে পুলিশে শুধুমাত্র টাকা দিয়ে চাকরিটা হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। বর্তমানে শতভাগ যোগ্য প্রার্থীকেই চাকরি দেওয়া হচ্ছে। প্রথমে 120 টাকা আবেদন করার পরে দৌড় টোর এবং সম্পূর্ণ ক্রিয়াকলাপ শেষ করার পর যোগ্য প্রার্থীকে এখানে সিলেক্ট করা হয়েছে এবং 120 টাকায় চাকরি দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীকে। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, অনেক পরিশ্রম করছে আমাদেরকে, কারণ আমার বাবা ভালো ছিল না, দ্বিতীয় সংসার করছে, মানে নেয় নাই, আমার দাদা পাঠায় দিছে। এই জন্য আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার বোনকে মাস্টার্স করাচ্ছে, আমার ভাইকেও কষ্ট করে অনার্স করাচ্ছে এবং আমাকেও অনার্স পর্যন্ত আনছে। অনেক ইচ্ছা ছিল যে আমার বাচ্চা কাচ্চাগুলো একটা না একটা কাজে লাগবেই। আজকে সেটা স্বপ্ন পূরণ হয়েছে। অনেক ভালো লাগবে আমার মাকে শুনে। আলহামদুলিল্লাহ, পুলিশের চাকরি পেয়ে ভালো লাগতেছে। আমার ইচ্ছা বাবা মার পাশে দাঁড়াবো এবং দেশের সেবা করার চেষ্টা করব, এইটুকুই। আমার খুব ভালো লাগতেছে। নিয়োগ বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। 120 টাকার বিনিময়ে আমি সরকারি চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি এই চাকরিটা পেয়ে। আমার বাবা মার ছোটো থেকে স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল যে আমি একজন পুলিশ হব এবং আমি আমার যোগ্যতা অনুযায়ী মাত্র 120 টাকা দিয়েই আমি আমার চাকরিটা পেয়েছি। হয়তো আমার বাবা মা বাসায় তারা অপেক্ষা করতেছে যে আমার সন্তান আসবে পুলিশ হয়ে। আমি হয়তো তাদেরকে জড়িয়ে ধরে বলতে পারবো যে মা বাবা, আমি আপনাদের আজকে স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমার স্বপ্ন ছিল যে আমি একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার হব। আমার বাবা হৃদরোগে 30 আগস্ট 2023 সালে মৃত্যুবরণ করেন। তিনি শিক্ষক ছিলেন। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তখনই তিনি যতদূর মারা যান। তখন আমি অনেক ভেঙে পড়ি, কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি পুলিশ অফিসার হব। তার জন্য আমি প্রথমে 120 টাকা দিয়ে আবেদন করার পর আমি এই জায়গায় আসতে পেরেছি। এজন্য ধন্যবাদ সবাইকে, এখানে পুলিশ প্রশাসন সবাইকে ধন্যবাদ। প্রায় 1 মাসের দীর্ঘ জার্নি ছিল এটা। মাঠের যেই কার্যক্রমগুলো ছিল, শারীরিক সক্ষমতার প্রথম ধাপ, পরবর্তীতে লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, এই 3টি ধাপ পার হয়ে আর চূড়ান্তভাবে 35 জনকে আমরা নিয়োগ দিতে পেরেছি। অত্যন্ত মেধাবী এবং যারা শারীরিকভাবে সক্ষম এবং যারা যোগ্য, তারাই আজকে এই বাংলাদেশ পুলিশের পরিবারে তারা প্রবেশ করতে পারছে। এই জন্য আমি যারা আজকে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এরা এতটাই মেধাবী এবং এরা এতটাই ভালো করেছে, মানে এক কথায় আমি অত্যন্ত বলবো যে এই নিয়োগ প্রক্রিয়ায় নিজেকে রাখতে পেরে এবং নিজেকে আমি গর্বিত মনে করি। আমি আশা করি এই টিম ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের জন্য আরও দক্ষতার সাথে কাজ করবে, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি তারা উজ্জ্বল করবে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে তারা যোগদান করে দেশ সেবার যে ব্রত, সে ব্রতে তারা ব্রতী হবেন। ধন্যবাদ।